রংপুরে আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন সহ 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কাকে কাকে আদালতে তোলা হয়েছে, তাদের বিষয়ে পরবর্তী প্রক্রিয়া কি জানাবেন বিস্তারিত? চৈতি, আপনি যেমনটি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু বিচার কাজ হচ্ছে এখন কাজই চলছে এবং আজকে জুলাই আগস্ট গণহত্যায় যে আবু সাইদ, রংপুরের যে আবু সাইদ হত্যাকাণ্ড, যেটা খুবই নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের যে আসামিরা তাদেরকে সেই আসামিদের মধ্যে আসলে 4 জনকে আজকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই আসামিদের মধ্যে রয়েছেন যে আমির হোসেন, তিনি ছিলেন সাবেক এএসআই রংপুরের, এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেটি ইমরান চৌধুরী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম। এই 4 জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং সে বিষয়ে আদালত 2 মার্চ তাদেরকে হাজির করার নির্দেশ দিয়েছেন যে আজকে তাদেরকে হাজির করা হয়। এবং আদালতে প্রসিকিউটররা যেটি জানিয়েছিলেন, চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছিলেন যে যখন আবু সাইদ হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে যে শিক্ষার্থীরা যারা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে বাধ্য করা হয়, তাদেরকে বিভিন্নভাবে হত্যাকাণ্ড চালানো হয়, তাদের উপর বিভিন্নভাবে নির্মমভাবে নির্যাতন করা হয় এবং পরবর্তীতে 2 জন পুলিশ ঠান্ডা মাথায় আবু সাইদ হত্যাকাণ্ড চালায়। মানে আবু সাইদকে তারা সামনে থেকে গুলি করতে দেখায় এবং সেটির ভিডিও ফুটেজও কিন্তু প্রসিকিউশন টিমের কাছে রয়েছে। এবং সেই প্রেক্ষিতে আদালতের কাছে প্রসিকিউশন টিম গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয় এবং আজকে 4 জনকে, সেই 25 জনের মধ্যে 4 জনকে আদালতে হাজির করা হয় এবং বিচারপতিরাও এসেছেন এবং প্রসিকিউশন টিমও রেডি আছে। একটু পরে শুনানি শুরু হবে। শুনানির মধ্যে হয়তোবা আমরা নতুন তথ্য জানতে পারবো যে কিভাবে আবু সাইদ হত্যাকাণ্ড, কারণ আবু সাইদ হত্যাকাণ্ড কিন্তু ভিডিও ফুটেজ সহ সব ধরনের ফুটেজে রয়েছে। এখন হয়তোবা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশন টিম কিছু সময় চাবে, হয়তোবা 1 থেকে 2 মাস সময় চাবে। এবং এই আবু সাইদ হত্যাকাণ্ডতে কিন্তু 13ই জানুয়ারি তার পরিবার 25 জনের বিরুদ্ধে এই অভিযোগ দাখিল করে যে আবু সাইদ হত্যাকাণ্ডে। তো এখন আমরা শুনানির জন্য অপেক্ষা করছি। শুনানির পরবর্তী সময় আমরা আপনাকে জানাতে পারবো যে আদালত কি বলে এবং প্রসিকিউশন টিম কি বলে এই বিষয়ে। তো এই পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। চৈতি। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন সহ 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।